أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সকলে আমরা শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله تمنا در دل کی ہے تو خدمت کر فقیروں کا نہیں ملتا ہے گوہر بادشاہوں کی خزینوں میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله কালধরা যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
আজকের মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত আলিম দ্বীন আল্লামা হযরত মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, জাতির মুকুট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিসে বসে দিনই কিছু নসিহত শোনার জন্যে যিনি আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিকটুকু দান করলেন, সে মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর পড়ি, সকলে অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে কালামে পাক থেকে কয়েকখানা আয়াতে কারিমা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যদি মুনিব মাওলায় আমাকে তৌফিক দেন, আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা বলবো। মুনিব যেন আমাকে কথাগুলি সর্বপ্রথম আমলের নিয়তে ইখলাসের সাথে বলার, আপনাদের সকলকে কথাগুলি আমলের নিয়তে ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। ভাইরা আমার, যেই কালামে পাক থেকে আয়াতে কারিমা পড়েছি, সেই কালামে পাক সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমি যেই কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি, আল কোরআনুল কারীম হাযা কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। জোরে বলেন, কার বাণী? কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আসমানি যতগুলি কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আর কোরআনুল কারীম এই কিতাবকে বলা হয় কালামুল্লাহ। ভাইরা আমার, কালামুল্লাহ মানে আল্লাহর বাণী। আল্লাহ যা বলছেন, আল্লাহ যেই কথা বলছেন, সেটা হচ্ছে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা এই কোরআনের এত সম্মান, এত মর্যাদা, কোরআনের এত দাম কেন, এত মর্যাদা কেন? আসমানি কিতাবের মধ্যে চারখানা কিতাব হলো শ্রেষ্ঠ: তাওরাত, জবর, ইনজিল, কোরআন। এই চারটা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, এই কোরআন এত দামি কেন? এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। দেখবেন পৃথিবীর জমিনে যেই মানুষের সম্মান যত বেশি, সম্মানী মানুষের কথার ওজন এবং লোডও তত বেশি। কথা বলেন, বুঝে থাকলে ঠিক কিনা? মানুষের পদমর্যাদা আর মানুষের সম্মান অনুযায়ী তার কথারও ওজন হয়, তার কথারও তেমন লোড হয়। যেমন করি সাধারণত একজন মাটি কাটনেওয়ালা, একজন কৃষক, তার কথার যেই লোড, তার কথার যেই ওজন, আর জনপ্রতিনিধি একজন মেম্বার সাহেবের কথার লোড আর ওজন কি সমান হতে পারে? কথা বলেন, হতে পারে না। কেন? একজন কৃষকের চাইতে মেম্বারের সম্মান বেশি, এই জন্য মেম্বার সাহেবের কথার লোডও বেশি। একজন মেম্বারের চাইতে আমাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যান যিনি, ওনার সম্মান কম না বেশি? এই জন্য ওনার কথার লোড, ওনার কথার ওজন আরো বেশি। ওনার চাইতে আমাদের এলাকার যিনি একজন এমপি, সংসদ সদস্য, বলেন ওনার সম্মান কম না আরো বেশি? ওনার সম্মান বেশি।
এই জন্য ওনার কথার লোড আর ওজনও বেশি। এই এমপির চাইতে মনে করেন আমাদের দেশের যে মন্ত্রী হয়, মন্ত্রীদের সম্মান কি কম না আরেকটু বেশি? আরো বেশি। এই জন্য ওনার কথার লোড আরো একটু বেশি। ওনার চাইতে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, ওনার ওজন আরেকটু বেশি না? আরেকটু বেশি। এই জন্য ওনার কথার লোড আরো বেশি। স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়ক যিনি প্রধানমন্ত্রী, ওনার সম্মান বাংলার জমিনের সকলের উপরে না? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর চাইতে আমাদের প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রনায়ক, ওনার সম্মান, ওনার মর্যাদা, ওনার কথার লোড বাংলাদেশের সকলের চাইতে বেশি না? জোরে বলেন বেশি না? কেন? এই বাংলাদেশের মধ্যে সব চাইতে দামি উনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক, এই জন্য ওনার সম্মান বেশি। এই যেমন ওনার সম্মান বেশি, ওনার কথার লোড আর ওজনও বেশি। আমি আর আপনি সাধারণ মানুষ, আমরা যদি কথা বলি আমাদের কথা কথাই থেকে যায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কথা বললে পত্রিকার মধ্যে ওনাদের কথাগুলি বাণী হয়ে আসে। জোরে বলেন ঠিক নেই? আরো জোরে এখন কথা ঠিক কিনা? আমার কথা কথা রয়ে গেল আর ওনাদের কথা বাণী হইল কেন? ওনার যেমন সম্মান বেশি, ওজন বেশি, ওনার কথার লোড বেশি, ওজন বেশি, সম্মান বেশি। জোরে করে ঠিক কিনা? এখন বলেন, দুনিয়ার প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যাই বলেন, এদের চাইতে আবার আল্লাহর সম্মান বেশি। কেমন বেশি? এটা কি ওজন দেওয়া যাবে? এটা বোঝার মতো কোন জিনিস আছে যে আল্লাহর ওজন এমন বেশি? এই জন্য বলা হয়েছে লা মিসলা লাহু শাই। আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহ কেমন বড়, আল্লাহ কেমন, আল্লাহ কত বড় বোঝানোর জন্য আল্লাহর জমিনে এমন কোন জিনিস নাই যে বোঝানো যাবে আল্লাহ এত বড়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ যেমন মহান, সেই আল্লাহর বাণীও মহান। জোরে করে ঠিক কিনা? আল্লাহর বাণী যদি মহান হয়, আল্লাহর কথা যদি মহান হয়, আল্লাহর কোরআন যদি শ্রেষ্ঠ হয়, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে, কোরআনওয়ালাদের সাথে যাদের নিসবত হবে, কোরআন যাদের সিনার ভিতরে ঢুকবে, আল্লাহর জগতে এদের সম্মান সবার চাইতে বেশি। জোরে বলেন কথা ঠিক না? কেন? আল্লাহর কালামের সঙ্গে যার সম্পর্ক হয়েছে, এর সম্পর্ক সাধারণত হতে পারে না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন তিলাওয়াত করলো, সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গে কথোপকথন করলো। সুবহানাল্লাহ। এটা জাতাপাতা কথা নয়, সামান্য কথা নয়। আল্লাহর কোরআন যে তিলাওয়াত করলো, স্বয়ং আরশে আযীমের মালিক মহান মুনিব আল্লাহর সঙ্গে কথা বলল। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি আজিম হয়, কোরআন যদি শ্রেষ্ঠ হয়, কোরআনের সঙ্গে নিসবত হইলে, সম্পর্ক হইলে আমরাও শ্রেষ্ঠ হতে পারি। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায়া, কোরআনকে তিলাওয়াত কইরা, কোরআনকে মুখস্থ কইরা, কোরআনকে বুকে লাগায়া, কোরআনকে মুখে লাগায়া, কোরআনকে চুমু খায়া, কোরআনওয়ালাদেরকে মহব্বত কইরা আমরা পৃথিবীতে দামি হতে চাই কি চাই না? জোরে বলেন, চান কি চান না? তাহলে কি করতে হবে আমাদের? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইতে হবে, আল্লাহর কোরআনকে তিলাওয়াত করতে হবে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, মুসলমানের সন্তান, আমাদের এই দেশে বহু মুসলমানের সন্তান ইয়ামে পাস করলো, বিএ পাস করলো, ল পাস করলো, কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানে না। আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? মুসলমানের সন্তান হিসেবে আমার কোরআন শিক্ষা করতে হবে। মুসলমানের সন্তান হয়ে কোরআন পড়তে জানো না, পড়তে জানো কি? এমএ পাস করেন, বিএ পাস করেন, কোনো আপত্তি নাই, দরকার আছে, কিন্তু কোরআন পড়বেন না। পড়বেনটা কি? কোরআন শিখলেন না, শিখলেন কি? জোরে বলেন ঠিক কিনা? এমএ পাস করলেন, বিএ পাস করলেন, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কোরআন শিখেন নাই। আপনি পরকালের অজ্ঞ। কোরআন যদি শিখেছেন, দুনিয়াতে কিছুই শিখেন নাই, আল্লাহর সঙ্গে নিসবত হয়েছে, কোরআনকে বোঝেন, কোরআনকে জানেন, আল্লাহর ভাষায় আপনি শিক্ষিত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক হওয়ার দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা দামি কিতাব,
আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতে আলম নবী সরকারে দু জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে যেই তিনটা জিনিস পড়তে হয় না, ধরতে হয় না, এই তিন জিনিসের দিকে তাকায় থাকলে আমলনামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাইরা আমার। আমি বেশি লম্বা কোনো সার্ভিস দেব না। আমি আসছি, অনেক ওলামায়ে কেরাম আছে, আমার আরেক জায়গায় আবার প্রোগ্রাম আছে, আমি এখানে আসছি আপনাদের সাথে কিছু কথা বলবো, ইখলাসের সাথে শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দিয়ে বলেন আমিন। ভাইরা আমার, পৃথিবীতে এমন তিনটা জিনিস আছে যেই জিনিসের দিকে পড়তে হয় না, ধরতে হয় না, এরকম তাকায় থাকলেই, আর যতক্ষণ তাকায় থাকে ততক্ষণ আমলনামায় সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। চিৎকার মেরে সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার 1, ভাইরা আমার, খানায়ে কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এমন একটা ঘর, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ঘরের দিকে তাকা থাকে, কোনো পড়তে হয় না, ধরতে হয় না, চইতে হয় না, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার আমলনামায় সব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ পৃথিবীর জমিনে আর একটা জিনিস হলো তোমার মা বাবা অমূল্য রতন। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি তোমার মায়ের দিকে যদি তাকায় থাকো, তুমি তোমার আব্বার দিকে যদি তাকায় থাকো, কোনো পড়তে হবে না, ধরতে হবে না, ছুঁইতে হবে না, আব্বা আম্মা চারার দিকে যদি তাকায় থাকো, উম্মত, তোমার আমলনামায় সঙ্গে সঙ্গে কবুল একটা হজের সওয়াব দেওয়া হবে। কত দামি জিনিস মা বাবা, যেই মা বাবার দিকে তাকায় থাকলে আমলনামায় কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আমার মায়ের দিকে যদি 2 বার তাকাই 2টা হজের সওয়াব পাবো নি? আমার মায়ের দিকে যদি 10 বার তাকাই 10টা হজের সওয়াব আল্লাহ দিবেন নি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, রে সাহাবীরা শোনো, তোমার মায়ের দিকে, তোমার বাবার দিকে 1 বার না, 2 বার না, 1000 বার যদি নেক দৃষ্টিতে তাকাও, আল্লাহ হাজার কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা দিবে। সুবহানাল্লাহ। লিখে দিবে। এ হলো 2। নাম্বার 3, আল্লাহ বলেন, উম্মত, মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব, এমন একটা দামি কিতাব, আল্লাহর কোরআন। কোন মানুষ যদি কোরআনকে নাও পড়ে, কোরআনকে স্পর্শ নাও করে, আল্লাহর কোরআনের কালা লেখার দিকে যদি কেউ তাকা থাকে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় সব লেখা হবে। তাহলে এই কোরআনের সঙ্গে সুসম্পর্ক হওয়ার দরকার আছে নি? আরো জোরে কান। এই এমন একটা কিতাব, যে কিতাব পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, ধরলেও সওয়াব, তাকায় থাকলেও আমলনামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই এমন কিতাব। আজকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হয়ে গেছে মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? যেই সময় কাটানোর দরকার আল্লাহর কোরআনকে নিয়ে, সেই সময় সোনার বাংলার যুবকদের সময় কাটে এখন ফেসবুক আর ইন্টারনেট নিয়ে। ঠিক না বেঠিক? অথচ আল্লাহর কোরআন এত দামি, কোরআন এত শ্রেষ্ঠ, যেই কোরআনকে পড়লে যেই সওয়াব, কোরআনকে শ্রবণ করলে সম পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এটা তো আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান
পরওয়ারদিগারে আলম বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআনকে পড়া হবে, ফাসতামিউ, তোমরা কোরআনকে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, কোনো কথা বলবে না, আল্লাহর কোরআনের সঙ্গে বিয়াদবি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এত দামি, কোরআনকে পড়লে তিলাওয়াত শুনলে যতক্ষণ একেবারে চুপ হয়ে বসে থাকতে হয়, কথা বললে আমল নামায় গুনাহ হয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, কোরআন এমন একটা কিতাব, এটা যত পড়বেন ততই ভালো লাগবে, যতই তিলাওয়াত করবেন ততই দিলে মজা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার আরো যত দামি শ্রেষ্ঠ সুন্দর কিতাবই হোক না কেন, আরো যত দামি গ্রন্থই হোক না কেন, একবার দুইবার তিনবার শোনার পরে দেখবেন এটার মজা লাগে না, বলে এটা চেঞ্জ কর, এই ওয়াজ শুনতে আর ভালো লাগে না, এটা শুনতে বেমজ হয়ে গেছে, ঠিক নেই। কিন্তু আল্লাহর কোরআন এটাই এমন একটা কিতাব, যে কিতাব যত শুনবেন ততই শুনতে আরো ভালো লাগে। একবার শুনলে মন চায় আরেকবার শুনি, দুইবার শুনলে মন চায় তিনবার শুনি, হাজারবার শুনলে মন চায় লক্ষবার আল্লাহর কোরআনকে শুনি। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। শুধু মুসলমানের জন্য নয়, এই কোরআন এমন একটা মধু আল্লাহ কোরআনের ভিতরে লাগাই দিছে, শুধু মুসলমান নয়, হিন্দু নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সামার, সুমার, কামার, কুমার, যজ্ঞা ফজ্ঞা যা আছে সকলের কাছেই আল্লাহর কোরআনের তিলাওয়াত মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর বারান্দায় বসে বসে আল্লাহর কোরআন পড়তেন, নবীজির তিলাওয়াত শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা কোরআনের বিরুদ্ধে ছিল, হাদিসের বিরুদ্ধে ছিল, বিশ্বনবীর বিরুদ্ধে ছিল, তারা পর্যন্ত ঘরে বসে থাকতে পারতেন না। আমার নবীর কোরআন শোনার জন্য মসজিদের বারান্দায় কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কণ্ঠে কোরআন শুনতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনে এত মধু, মুসলমান না ইহুদিরা পর্যন্ত নবীজির কোরআন শুনতে চায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী একদিন মসজিদের বারান্দায় বসে বসে কোরআন পড়তেছে। একদল কাফের যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের কানের ভিতরে নবীজির তিলাওয়াতের আওয়াজ লেগেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী কোরআন শরীফের 30 পারা সূরা শামস নবী তিলাওয়াত করতেছিলেন। সূরা শামস, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি والنهار إذا جلاها والليل إذا يغشاها। নবীজি মসজিদের বারান্দায় বসে বসে মধুর কণ্ঠে, ও মিয়া আমি তো পড়তেছি আমার কণ্ঠে। আল্লাহর নবী যেমন ছিল শ্রেষ্ঠ, বিশ্বনবীর চেহারার রঙও ছিল শ্রেষ্ঠ, নবী যেমন শ্রেষ্ঠ, নবীজির চরিত্র ছিল শ্রেষ্ঠ, নবী যেমন শ্রেষ্ঠ, বিশ্বনবীর কণ্ঠ ছিল শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী যেমন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ হওয়ার জন্য যতগুলি গুণের দরকার, যতগুলি কোয়ালিটির দরকার, প্রত্যেকটা গুণ আর কোয়ালিটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সদর চরমুনাই থেকে আগত আল্লামা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মুসাদ্দিকুল্লাহ আল মাদানী সাহেব আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম নবী যেমন শ্রেষ্ঠ,
বিশ্বনবীর কণ্ঠের আওয়াজও শ্রেষ্ঠ, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, নবীজি তিলাওয়াত যখন করতেছে, কাফেরদের মধ্যে কয়েকজন যুবকের কানে যখন আওয়াজ লাগছে, তারা হঠাৎ করে চমকে উঠে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ জোরে কোন? আপনাদের কোনো পরিমাণ কষ্ট হইতেছে? জোরে বলেন, কষ্ট হয়? ভাইরা আমার, নবীজির তিলাওয়াত শুনে যুবকগুলির ভিতরে এমন ভাবে ধাক্কা লাগছে, তার মানে কোরআন মজা লাগছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য নির্বাচিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। কোরআনের আলোতে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাদেরকে হিদায়াত দিবেন। কোরআনের অ্যাকশন তাদের কানের ভিতরে ঢুকলো। দলে দলে যুবক যায়, কাফেরদের মধ্যে কয়েকজন যুবক হঠাৎ করে দাঁড়িয়ে গেল। দাঁড়ায় বলতেছে, কিরে ভাই, দেখতো এই যে একটা গুনগুন শব্দে মধুর আওয়াজ পাওয়া যায়, এটা কোত্থেকে আসতেছে রে? এটা কে তিলাওয়াত করতেছে? সুবহানাল্লাহ। তখন জানতে চাইলো ব্যাপার কি? এই যে একটা কণ্ঠের আওয়াজ শোনা যায়, মধুর কণ্ঠ, এটা কে? লোকটা কে? কোথায় ঘর, কোথায় বাড়ি, বাবার নাম কি, তার নাম কি, কোত্থেকে তিলাওয়াতটা আসতেছে? যারা নবীজিকে চিনে না, তারা এখনো নবীজিকে চিনে না, কিন্তু যারা বিশ্বনবী মুহাম্মদকে চিনে, তাদের কাছে জানতে চাইলে, ও তার পরিচয় চাও? আমরা যাকে মুহাম্মদ পাগল বলে আখ্যায়িত করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী কি পাগল ছিলেন? আরো জোরে বলেন, পাগল ছিল? যখন কাফের বেঈমানরা আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে, তখন আল্লাহ কোরআনের মাধ্যমে আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ বলে, নবী আপনি ঘাবড়ায়েন না, মন খারাপ কইরেন না। কাফের বেঈমানেরা আপনাকে পাগল বলে, এই জন্য আপনি পাগল নয়। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। জোরে বল, ঠিক কিনা? ভাইরা আমার, তারা যখন শুনলো পাগল, তাদের ভিতরে আগ্রহ আরো বাইরে গেছে। কয় কি? হ্যাঁ, পাগল, পাগল এত সুন্দর আওয়াজ দিতে পারে, পাগলের কণ্ঠ এত সুন্দর, আগ্রহ আরো বাড়াই দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন একটা পাগল আল্লাহর কোরআন পড়তেছে, আপনার চমকে উঠবেন না? আরে কথা কয় নাকি ভাই? পাগল এত সুন্দর কোরআন পড়ে, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ, সিদ্ধান্ত নিল পাগল বলো আর যাই বলো, তার চেহারা না দেখে একটা কদম সামনে দিব না। সুবহানাল্লাহ। তখন যারা চিনে জিজ্ঞাসা করছে, কোন দিকে গেলে এই পাগলটারে দেখা যাইব? আস্তে আস্তে যাইতে গিয়া মসজিদের বারান্দার দিকে যখন তাকাইলো, তাকায় দেখে নবীজির, নূরের নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে এমন নূরান্বিত আলো বের হইছে। নবীজির দিকে তাকায় দেখে যেন মসজিদের দিকে পূর্ণিমার চন্দ্র মাত্র উদিত হয়েছে। হযরত চলে আসছে, আমাকে যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছে 10 মিনিট সময় বাকি আছে, অসুবিধা হবে? আপনাদের অসুবিধা হবে? আপনারা বললে আমি ছেড়ে দিই, আমার অসুবিধা নেই। ভাইরা আমার, আমি বলতেছিলাম, এই লোকগুলি মসজিদের বারান্দায় গিয়া তাকায় দেখে এত সুন্দর মানুষ, এরা কয় যে খোদার পূজা আমরা করি ওই খোদার কসম করে কত দেখি, এমন সুন্দর মানুষ আর জীবনে কোনোদিন দেখছো? সকল যুবক ঐক্যবদ্ধভাবে একটা ভাষা ব্যবহার করলো, না আল্লাহর কসম করে বলি, যার পূজা করি এত সুন্দর মানুষ আমাদের জন্মের পরে কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ।
তখন থেকে শুরু হয়ে গেল কি, শুনতে পাইলাম সে নাকি পাগল। এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলো। এত সুন্দর চেহারা আল্লাহ মানুষকে পাগল হতে পারে? নো। এক নম্বর। দুই নম্বরে ফ্লো করলো যে পাগল তো আমরা তাকে বলি যার লেবাস পোশাক ঠিক থাকে না। কথা বলেন ঠিক নেই? আমরা দেশের পাগল দেখি শীতের দিন কনকনে শীত, শীতের দিন শীতের কাপড় পরনের দরকার, সে শীতের কাপড় না পরা একেবারে বস্ত্রহীন রাস্তা দিয়ে দৌড়ে, ঠিক নেই? তখন আপনারা তাকে কি বলেন? অসুস্থ, মাথার আর্থিক ছিঁড়ে গেছে, পাগল। আবার যখন দেখবেন মাঘ মাস আর ভাদ্র মাসে জাম্পার ফিন্ডা করে, তখন কি কইবেন? এখন আর কথা বলেন। আরে পাগল ছাড়া মাঘ মায়ে দিন আর ওই ভাদ্র মায়ে গরমের মধ্যে পাগল ছাড়া কি জাম্পার ফিন্দে, চাদর পরে, কম্বল ফিন্দা দৌড়ে? তখন বোঝা যায় লোকটা পাগল, তার মস্তিষ্ক ঠিক নাই, আর্থিং তার ছিঁড়ে গেছি। জোর এখন ঠিক নেই ভাইরা আমার। তারা কই দেখতো তাকায়া, এই যে মুহাম্মদকে তারা পাগল বলছে, মুহাম্মদ পাগল, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তালাশ করতো, দেখি পাগলের কোনো নিদর্শন তার মধ্যে পাওয়া যায় কিনা। সকলে ঐক্যবদ্ধভাবে কয় না, পাগলের কোনো নিদর্শন মুহাম্মদের মধ্যে পাওয়া যায় না। সুতরাং এত সুন্দর চেহারার মানুষ পাগল হতে পারে না, পাগলের কোনো নিদর্শন মুহাম্মদের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে দিচ্ছি। নাম্বার 3, দেখ পাগল কাকে বলি? যার কথা কাজে মিল নাই। পাগল বাপ চিনে না, মা চিনে না, বউ চিনে না, বউরে গিয়া মা রেখা দেয়, ঠিক নেই? বড় ভাইয়ের আব্বা রেখা দেয়। তার বোঝা গেল কি তার আর্থিক ঠিক নাই, কারে কি ডাকতে হবে তার সেটা ঠিক নাই। পাগলের জন্য কোনো মাসালা নাই। জোরে কোন ঠিক নেই? কিন্তু মুহাম্মদের তিলাওয়াত করতেছে, আল্লাহর কোরআন পড়তেছে, কিন্তু যদিও কাফেররা এখনো মুহাম্মদের ধর্ম মানে না, কিন্তু মুহাম্মদের ভাষাও ছিল আরবি, কাফেরদের ভাষাও ছিল আরবি, আল্লাহর কোরআনের ভাষাও আরবি। বলেন তারা ভাষাটা বুঝেনি? কেন বুঝে? তাদের যেই ভাষা আল্লাহর কোরআনেরও সেই ভাষা। জোরে কোন ঠিক নেই? এই হলো আরেকটা, তারা কোরআন যে পড়তেছে মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সব বুঝতেছে। এবং পাগলের কথা কাজে মিল থাকে না, কিন্তু মুহাম্মদ যে পড়তেছে আগাগোড়া সব মিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওজনেও মিল, অর্থেও মিল। দেখবেন আমি তিলাওয়াত করি, মিল আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, হ্যাঁ শেষ দিয়ে হলো হ্যাঁ। 2 নম্বর আয়াত, ওয়াল কমারি ইযা তালাহা, আসেনি মিল? ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আসেনি মিল? والسماء وما بناها والأرض وما طحاها। সবটা পড়লে সময় চলে যাবে। শেষ পর্যন্ত শেষ আয়াত যেটা, ওয়ালা ইয়াখাফু উকবা, প্রত্যেকটা আয়াতের শেষ দিকটা হলো হা, ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। সকলে মিলে যেই যুবকগুলি গেছে পাগল দেখার জন্য, এই লোকগুলি বলতেছে কিরে তারে যে পাগল বলবি, দেখ তো মুহাম্মদ প্রথম থেকে নিয়ে শেষ যতটা বাক্য পড়ছে প্রত্যেকটা বাক্যের শেষ দিকে মিল আছে। যার কথা কাজে মিল থাকে সে কি কোনোদিন পাগল হতে পারে? কথা বলেন, পাগল হতে পারে? সকলে কই না তো, সে তো পাগল হতে পারে না। এরপরে কই দেখ তার কথার ওজনে মিল, আবার দেখতো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেটা পড়লো অর্থে মিল আছে, তাকায় দেখে অর্থেও মিল। না, যার কথা কাজে মিল থাকে, ওজনেও মিল থাকে, যার কথাগুলি কবিতার নেই হয় আর অর্থগুলি পরিপূর্ণ আগামাথায় মিল হয়, সে কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। নম্বর 4, এরা কই দেখ জীবনে কত গায়কের কণ্ঠে কত গান শুনছস, এমন একটা মধুর কণ্ঠে কোনোদিন আওয়াজ শুনছস না। এরা কয় যে খোদার পূজা করি, এরা কার পূজা করে? আল্লাহর পূজা, বুতের পূজা করে।
অমিয়া মূর্তির পূজা করে, এরা কই বুতের পূজা যার করি তার কসম খায়া কই এমন সুন্দর কণ্ঠ জীবনেও শুনছি না। তাহলে কই দেখ পাগল দেখার জন্য এখানে আসছি, এরা বলছে পাগল, পাগলের তো কোনো নমুনা তার মধ্যে পাইলাম না। শেষ পর্যন্ত সকলে মিলে ঐক্যবদ্ধ হইল এই লোক কোনোদিন পাগল হতে পারে না। নবীজি যখন তিলাওয়াত শেষ হয়েছে, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম। তিলাওয়াত যখন নবীজি শেষ হয়েছে আর নবীজি মসজিদ থেকে যখন বের হতে ছিল, এই যুবকগুলি নবীজিকে ঘেরাও দিছে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না। নবীজিকে ঘেরাও দিয়ে ফেললো, ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ তুমি তিলাওয়াত করতেছিলে আর রাস্তা দিয়া যাইতেছিলাম, তোমার আওয়াজ শুনে আমাদের কাছে এত ভালো লাগলো, তোমাকে দেখার জন্য আসছি, পরিচয় চাইলাম। আমাদের বন্ধুরা বলছে তুমি নাকি পাগল, এই কথা শোনার পরে তোমাকে দেখার আগ্রহ আমাদের আরো বেড়ে গেল। তখন আসলাম, আয়েশা দেখলাম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আগা মাথা আমরা মিল করে দেখলাম, পাগলের কোনো নমুনা তোমার মধ্যে তালাশ করে পাইলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমরা এই কথাও শুনতাম মুহাম্মদ নামে একজন ব্যক্তি নাকি নতুন একটা ধর্মের আবির্ভাব হয়েছে, সেই ধর্মের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, সেই নাকি একজন পয়গম্বর। এখন আমাদের বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। না মুহাম্মদ, এখন থেকে বুঝতে পেরেছি তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, নবীজির তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা পর্যন্ত কালিমা পড়া মুসলমান হইছে। সেই কোরআনকে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজ থেকে ওয়াদা করেন, আমরা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর কোরআনকে তিলাওয়াত না করে ফজরের নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি নকরি কোথাও যাব না। যেখানে যাই আল্লাহর কোরআনকে তিলাওয়াত করে যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কসম দিয়ে বলতে পারি আল্লাহর কোরআন পড়ে যেই মহিলা ঘরের মধ্যে কাজ করবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হবে। যেই ব্যবসায়ী ভাইয়েরা আল্লাহর কোরআন শরীফ পড়ে গিয়া ব্যবসায়ী যাবে, ব্যবসায়ী বরকত হবে। যেই ভাই চাকরি করার জন্য যাবে আল্লাহর কোরআন পড়ে যাবে, চাকরিতে প্রমোশন হবে। যেই ভাই সফরের মধ্যে যাবে সফরকে আল্লাহ তাআলা আসান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার সময়টা বেশি পাইলাম না, লম্বা সার্ভিস দিতে পারলাম না, আমিও সময় বেশি দিতে পারতেছি না, আরেক জায়গায় প্রোগ্রাম আছে। ভাইয়ের আমার সময় যদি কোনো সময় হয়, আল্লাহর কোরআনে আরো যে কত ফজিলত, যারা কোরআনকে পড়বে, কোরআনকে ধরবে, কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ তাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ কোরআন শরীফের তিলাওয়াত তাদেরকে শোনার ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে বিশ্বনবী তেলাওয়াত করবে, আল্লাহ তেলাওয়াত করবে, দাউদ নবী তেলাওয়াত করবে। সেই সময় হাতে এখন নাই। সময় যদি কোনো সময় হয়, আল্লাহ যদি তৌফিক দিয়ে বলবো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। ভাইরা আমার, শেষ পর্যন্ত একটা কথা বলে দিতে চাই, আমাদের মধ্যে আমরা মুসলমানের মধ্যে আমাদের কিছু মতনৈক্য আছে না নাই? কেন? আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে না। কেন? যে আল্লাহ আমাদের, সেই আপনাদেরও সেই আল্লাহ। আমাদের যেই নবী আপনাদের সেই নবী, আমাদের যেই কোরআন আপনাদের সেই কোরআন, আমাদের যেই হাদিস আপনাদের সেই হাদিস, আমাদের যে কোরআন আপনাদের সেই কোরআন। আমাদের মধ্যে কোনো মতানৈক্য হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমানের দ্বন্দ্ব হতে পারে না। মুসলমানের দ্বন্দ্ব হবে ইহুদিদের সাথে, মুসলমানের দ্বন্দ্ব হবে কাফেরদের সাথে, মুসলমানের দ্বন্দ্ব হবে নাস্তিক বেঈমানের সাথে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, মুসলমান সকলে ঐক্যবদ্ধ হইতে হবে। আজকে মুসলমান ঐক্যবদ্ধ না হওয়ার কারণে গোটা বিশ্বের মধ্যে সমস্ত মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। জোরে বলেন ঠিক কিনা?
আজকে গোটা বিশ্বের মুসলমান যদি এক প্ল্যাটফর্মে থাকতো, রোহিঙ্গার মুসলমানের উপরে এত অমানসিক নির্যাতন হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, আফসোস লাগে। গোটা বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুসলমান যারা ওই দেশ থেকে পর্যন্ত এখনো পর্যন্ত নিন্দা জানানো হয় নাই, ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, সেই কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা আমরা সকলের জন্য দোয়া করি, আমরা সব মুসলমান ভাই ভাই। রাসূল বলছেন আল মুসলিমু আখাহুল মুসলিম, সকল মুসলমান ভাই ভাই। আল্লাহ তাআলা যেন আমাদের ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে ভাই ভাই হয়ে চলতে পারি। কোনো ফিতনা আমাদের মধ্যে থাকার কথা না, আমরা সকলে মিলেমিশে চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।